ঈদের পর এরই মধ্যে ফের কাজে ফিরেছেন সঙ্গীতশিল্পীরা। নতুন গান যেমন প্রকাশ হচ্ছে, তেমনি স্টেজ শোতেও ব্যস্ত শিল্পীরা। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে অন্য অনেকের চাইতে রেকর্ডিংয়ে তার ব্যস্ততাটা একটু বেশি, কারণ নিজের চ্যানেলের বাইরে ও বিভিন্ন পুরনো নতুন কোম্পানির সঙ্গে কাজ করছেন এই শিল্পী। নিয়মিত বিভিন্ন গীতিকার সুরকারদের কথা সুরে করছেন গান। গেল ঈদে ও বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে তার। এদিকে কদিন আগেই ফেসবুকে নিজের মনের কথা ব্যক্ত করতে গিয়ে এ শিল্পী লিখেছেন, শরীরটাকে প্রদর্শন করে কাজ করো না, ক্ষমতা থাকলে কাজটাকে পুঁজি করো। ১৯ বছরে কম দেখলাম না, যোগ্যতা দিয়ে কাজ করছি, কারো আগে ও নাই পিছিয়েও নাই, আমি শুধু আমার কাজকে ভালোবাসি, পারলে নিজের ২০টা মৌলিক গান রেডি করো। কিন্তু হঠাৎ সালমা এরকম পোস্ট কেন দিলেন? উত্তরে এই শিল্পী বলেন, কারো আমি নিজের শত্রু ভাবি না, কিংবা কারোর সঙ্গে দ্বন্দ্ব নেই, সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো। আর এটা ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে লেখা না, বরঞ্চ আমার মনে হয়েছে অনেকেই গানটাকে পুঁজি করে এ ধরনের কাজ করছে, যদিও তাদের সংখ্যা কম, কিন্তু গান ভালোবাসার জায়গা, পবিত্র জায়গা। গানের জায়গাটাকে কুৎসিত করা ঠিক না, যোগ্যতা দিয়ে কাজ করা উচিত বলে মনে করি। এদিকে সালমা বলেন, শিল্পী হওয়া কিন্তু সহজ ব্যাপার নয়, বিষয়টা অনেক কঠিন, অনেক সাধনার। আমি ১৯ বছর কাটিয়েছি ইন্ডাস্ট্রিতে, শিল্পী হতে পেরেছি কি না জানি না, তবে চেষ্টা অব্যাহত আছে। গান তো সাধনা, গুরুমুখী বিদ্যা, সারা জীবন শিখে যেতে চাই। এদিকে সালমার হাতে রয়েছে বেশ কয়েকটি অডিও ও রেকর্ডিংয়ের কাজ, এগুলোতে আগামী কয়েকদিন কণ্ঠ দিবেন বলে জানালেন তিনি। অন্যদিকে আজই মির্জাপুরের একটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে সালমার।